इतनी रसाई दे आवाज़ तर्ज को मेरी इतनी रसाई दे जब ना मैं पढ़ूं तो नबी को सुनाई दे। जब ना मैं पढ़ूं तो नबी को सुनाई दे। और जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले। जुरे बोलून सुभान अल्लाह। तमन्ना देखें शायरे कि जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले। जन्नत मिले तो शर्त है ऐसी जगह मिले जिस जगह से आँखों को मदीना दिखाई दे। जिस जगह से आँखों को मदीना दिखाई दे। जब नात मैं पढ़ूं तो नबी को सुनाई दे। मुअज्जिज़ हज़रात, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন পাক হইতে একখানা মশহুর ও মারুফ আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি। বিরাদার, আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রব্বুল ইজ্জত বলেন অবশ্যই আল্লাহর নিকট থেকে আসলো তোমাদের কাছে একখানা নূর এবং উজ্জ্বলময় কিতাব। নূর থেকে মুরাদ নিয়েছেন নবী মুস্তাফা, আর উজ্জ্বলময় কিতাব থেকে মুরাদ নিয়েছেন পবিত্র কুরআন। এখানে आयत शरीफটা দেখছি कि कद जाअकुम मिनल्लाहि नूर, तहकीक के आया तुम्हारे पास खुदा की तरफ से जानिब से एक नूर वा किताबुम मुबीन और रोशन किताब। तो प्रथमे जेटा शब्द পেলাম কুরআনে পাওয়া গেল এটাই कि নূর, তারপরে আসছে পবিত্র কুরআন। তো কুরআনকে পরে কেন বলা হলো? প্রথমে নূরকে কেন বলা হলো? প্রথমে কুরআনকে কেন বলা হলো না? दोस्तों, बुजुर्गों, दरियापुर वाले, अगर कोई किताब को पढ़ना चाहे तो उसको रोशनी की जरूरत है। अगर कोई किताब को समझना चाहे तो रोशनी की जरूरत है। तो अगर कुरान को पढ़ना चाहते हो, कुरान को समझना चाहते हो तो पहले नूरे मुहम्मदी की। যদি কুরআনকে পড়তে চাই, কুরআনকে বুঝতে চাই তো প্রথমে নূরে মুহাম্মাদির প্রয়োজন আছে। আর রাসূলুল্লাহর নূর ছাড়া কুরআন বুঝানো যাবে না। কুরআন আপনি স্পষ্ট পড়তে পারবেন না। ভাইরা বাপিরা আমার, আর কুরআনও হচ্ছে আমাদের আর নবী মুস্তাফাও আমাদের। আমরা তো কিসমতওয়ালা, ভাগ্যবান कि আমরা আখেরি নবীর উম্মত হয়েছে। কারণ কি আমার নবীর মতো না কেউ হয়েছে আর না কেউ হবে। ভাইরা, বন্ধু বোনেরা আমার, একটু অন্য টাইপের ভাষাতে বলছে না कि ईट सोड़ा नबी कोई दुनिया में आया नहीं, यार दा नबी कोई रब ने
বানায়া নাই। রাসূলুল্লাহর মতো সৌন্দর্য কোন নবী হয়ে আসেননি। এই জন্য হয়ে আসেননি যে আল্লাহ আমার নবীর মতো অন্য কাউকে বানান। ই সোঝাওয়া, এতে কোনো ঝামেলা নেই। ভাইরা বন্ধু বোনেরা আমার, আপনার কি মন ভালো আছে? ভালো আছে? এবার বোঝা যাবে যে আপনার মন কতটুকু ভালো আছে। বিরাদরান ইসলাম সবাই अपना अपना बाप के सुंदर बोलबे। बाप যদি কালো হয় তবু আব্বাই কইবে, ঢাকবা কইবে না। কালো হইল আব্বা, ধলো হইল আব্বা। अपना अपना बाप के সবাই ভালো বলবে। अरे जोरे बोलুন ভালো বলবে কি না? तो कोई अगर अपने मुर्शिद को अच्छा बोलता है तू बोल, मुझे परवाह नहीं, मैं भी अपना मुर्शिद को अच्छा बोलो। আমিও আমার পীর মুর্শিদকে ভালো ভালো, কারণ যে উনার সঙ্গে ज्यादा बोलोगे तो ऐसा दुआ पढ़ूंगा कभी बड़ा नहीं हो पाओगे। এদিকে যা, পিছনে যা। আর হাত से तो भरा दांत नहीं सामने। मसरूर मियां की महफिल जो भी सजा रहे हैं, जोरे बोलो। मसरूर मियां की महफिल जो भी सजा रहे हैं, मसरूर मियां की महफिल जो भी सजा रहे हैं, सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर अपना जगा रहे हैं, सोया हुआ मुकद्दर अपना जगा रहे हैं, मसरूर मियां की महफिल जो भी सजा रहे हैं। अब देखें कि फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, लगता है मेरा मसरूर, लगता है मेरा मसरूर तशरीफ ला रहे हैं, लगता है मेरा मसरूर तशरीफ ला रहे हैं। और मसरूर मियां हमारे, मसऊद मियां हमारे, मसरूर मियां हमारे, मसरूर मियां हमारे, मसरूर मियां हमारे, मसऊद मियां हमारे, इश्क़ नबी का जज़्बा, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं।
মুআজ্জিজ হযরত দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত रहमतन लिल आलामीन উনি পৃথিবীর বুকে যখন এসেছিলেন, পৃথিবীতে জলওয়া আফরোজ হয়েছিলেন, এমন এমন দৃশ্য ঘটেছে আর এমন এমন কিতাবে কথাবার্তা পাওয়া গিয়েছে, অনেক লোক বলবে ভাববে যেটা হলো কি করে, এটা সম্ভব কি করে। ভাইরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়াওয়ালা কিতাব লিখক লিখছেন कि দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে উনি আসলেন আর হযরত মা হালিমা দয়ার নবী মুস্তাফাকে নিয়ে নিজের বাড়ি গেলেন। এদিকটা আমি টোটাল কিন্তু রেখে দিলাম, বুঝতে পেরেছেন? বুঝা গেছে তো? তো আপনারা কেউ চর্চা করিয়েন না যে ওই দিকটা হয়তো সুলতান মৌলভী সাহেব জানে না, বুঝলা হয়তো বুঝলে না, এমন কোনো কথা নাই। প্রোগ্রামটা দেখতে হবে যে 3 রাত্রে, কথাটা এখানে আছে। তো বেরাদার, মা হালিমা যখন নবী পাককে নিজের বাড়ি নিয়ে গেলেন, ভাইরা বাপিরা মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। তো মা হালিমা স্বপ্নে দেখেছিলেন, মা হালিমাকে বলা হয়েছিল যে হালিমা তুমি গরিব আছো, ধনী হয়ে যাবে, তুমি দুঃখী আছো, সুখী হয়ে যাবে। তোমার সাথে কেউ বলে না হালিমা সারা জামানা তোমার দিওয়ানা হবে। এ হালিমা তোমার পাশে কেউ এসে বসে না, সবাই তোমাকে দেখবার জন্য লালায়িত হয়ে যায়। তবে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা কি? তো মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়িতে আর আমেনার ঘরে আল্লাহর মেহবুব চলে এসেছেন, উনাকে তুমি কোলে করে নাও। দয়ার নবীকে যখন তুমি পেয়ে যাবে তো সারা জামানা তোমার হয়ে যাবে। তো মা হালিমা তো নবী পাককে পেয়ে গেছে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, দো জাহানের নবীকে নিয়ে মা হালিমা যখনই নবী পাকের বাড়ি থেকে বের হচ্ছেন, আব্দুল মুত্তালিব বলছেন নবী পাকের দাদা, এই হালিমা আমার পোতাকে নিয়ে যাচ্ছ বেটি, আমার জানকে নিয়ে যাচ্ছ মা, একবার আমার কোলে দাও, আমি আদর যত্ন করে নি। আব্দুল মুত্তালিব নিজের কোলে নিলেন, আমার আপনার নবীকে আদর যত্ন করলেন, হালিমার কোলে তুলে দিলেন আর বলছেন হালিমা চিন্তা করিস না বেটি, আমার পোতার বাপ দুনিয়াতে নাই, ইয়াতিম বুইলা অবহেলা করিও না হালিমা, যাও তুমি আমার পোতাকে নিয়ে যাও। অন্য দায়ারা যতটা ইনাম পেয়েছে ওদের চাইতে আমি 2 গুণা ইনাম বেশি দিব। এ হালিমা সারা দুনিয়া দেখবে যে তুমি কতটা ইনাম পেয়েছো। তো মা হালিমা বাপু নবী পাকের চেহারাকে দেখছেন, কোলে নিয়ে আছে আর মুসমুস করে মা হালিমা হাসছেন, আর ফের আব্দুল মুত্তালিবের দিকে দেখছেন। তো আব্দুল মুত্তালিব ভাবছেন যে এই হালিমা এভাবে হাসছে কেন, ফের আমার দিকে দেখছে কেন, কেন হাসছেন মা হালিমা? এই আব্দুল মুত্তালিব
তুমি আর কি ইনাম দিবে গো? আমি তো দোনো জাহানের খাজানার মালিককেই নিয়ে চলে গেলে, তো তুমি আর কি ইনাম দিবে আমাকে? মা হালিমার সোচ একেবারে সত্য, যার কাছে নবী মুস্তাফা ওর কিচ্ছুরির কমি নাই। দোনো জাহানের খাজানার মালিক আকা মৌলা তো হালিমার কাছে। अब किताब लिखो लिखছেন এখানে বাপু, যেটা পিছনে বক্তব্য ছাড়লাম, যে যেটা উটনি নিয়ে গিয়েছিলেন মা হালিমা, ওই উটনিটা বাপু রোগা ছিল, তো পিঠের উপরে সাওয়ার হয়ে যায়নি, টেনে টেনে নিয়ে গেছিল মক্কা নগর। যে সন্তান নিয়ে কোলে করে হেঁটে আসতে পারবো না, উটনির পিঠের উপরে সাওয়ার হয়ে আসবো। আর যাওয়ার পথে যখন মক্কা নগর গিয়েছিলেন, তো উটনির পিঠের উপরে সাওয়ার হয়নি স্বামী স্ত্রী, কারণ যে রোগা উটনি একতরফা ক্লান্ত হবে, দুই তরফা হবে না। বুঝলা বাপু, রোগা উটনিকে টেনে টুনে মক্কা নগর নিয়ে গেছিল। তো বেরাদার মক্কা নগর গিয়ে যেমনই উটনির লাগাম হারিস ছেড়েছে, উটনি হাত পাও ছেড়ে জমিনে শুয়ে যায়, আর ওদিকে মা হালিমা নবী পাককে আনতে যায় আব্দুল মুত্তালিবের বাড়ি। আর হারিস একবারে বারবার উটনির গায়ে হাত বুলাইছে, উঠা যা, একবার উঠ। তো রোগা উটনি ওকে টেনে টুনে নিয়ে গেছে, চলতে পারে না। উটনি উঠে বসা তো দূরে থাক, এত চেষ্টা করছে হারিস, উটনি হিলে না। তো টেনশনে আছে হারিস যে হালিমা চলে আসবে ছেলে নিয়ে, ই উটনি তো হিলে না, তো আমরা কি করে যাব তয়ফ নগর মক্কা নগর থেকে? আর কিতাব লেখক লিখছেন যে মক্কা নগর থেকে তয়ফ নগর হেঁটে যদি যাবেন তো 3 দিন লাগবে, ফের হেঁটে যদি তয়ফ নগর আসবেন মক্কা নগর থেকে তো 3 দিন লাগবে, মানে আসা যাওয়া 6 দিন লাগবে, এত দূরকার রাস্তা। তো মা হালিমা বাপু নবী পাককে কোলে করে আর রোগা উটনির দিকে চলে আসছে। আর হারিস কিন্তু বারবার হাত বুলাইছে, এই উটনি উঠা যা, উটনি কিন্তু উঠে বসে না। বসবে কি করে? আচ্ছা বলেন, কথাটা মাজাকি কথা নয়, বুঝাবার জন্য বলছি। আমি এখানে জীবনী বলতে এসেছি, আর আমাকে বেতাহাসা জ্বর, থরথর করে কাঁপছি। তো কমিটির ছেলেরাকে বলছি, বাপুরে আমাকে জ্বর হয়েছে, একটা ওষুধ বড়ির ব্যবস্থা করে দাও। তো ছেলেরা বলছে জ্বর হয়েছে, চলেন হাঁটেন, চালিয়ে চোখ হাঁটে চলে। তো আমি মরবো না ঘাটাতে, এক তো আমি অসুস্থ, তো আমাকে ওষুধ বড়ি আইনা দে, তো বলছে হাঁটে। কোন রকম যদি হাইটা চলে যায় তার জিন্দা ঘুরবো না, ওটি হাত পাও ছেড়ে পড়ে যাবে, কারণ যে আমি তো অসুস্থ। আর রোগা উটনি, অসুস্থ উটনি, ওকে 3 দিনকার রাস্তা টেনে টুনে নিয়ে গেছে, ও তো হাত পাও ছেড়ে শুয়ে থাকবে। কিন্তু ভাইরা বাপেরা মা বোনেরা, যেমনই মা হালিমা নবী মুস্তাফাকে কোলে করে উটনির নিকটে হয়েছেন, উটনি চোখ খুলে দেখছে তো হালিমার কোলে আমার আপনার দয়ার নবী, নবী মুস্তাফা ও উটনিকে দেখে মুস্কি মেরে নবী আমার হেসে দিলেন। আর যেমনই নবী মুস্তাফা মা হালিমার কোল থেকে উটনিকে দেখে হেসেছেন, উটনি হাত পা গুলোকে গোছিয়ে আর উঠে বসে যা। যেমনই উটনি
উঠে বসেছে। মা হালিমা বলছেন স্বামী গো লেট করিয়েন না, ছেলেকে নিয়ে আমি উটনির পিঠের উপরে বসবো, আপনিও চট করে উটনির পিঠের উপরে আসবে আর লাগাম টেনে থাকবে। মা হালিমার বক্তব্য যে লাগাম টাইনা উটনিকে রুইকা রাখবেন যেন জোরে না ভাগে। তো হারিস বলছে হালিমা এই যে আমি পাগল হয়ে যাব, এই যে আমার মাথাই খারাপ হয়ে যাবে। বলে কেন? বলে রোগা উটনি, তুমি জবে থেকে ছেলেকে আনতে গিয়েছিলে, একে আমি এত আদর করে বলছি যে একবার উঠে বসে যা, হিলে না, আর তুমি আসাতে উটনি উঠে বসে গেছে, তো তোমার দিমাগ আকাশে চলে গেছে। রোগা উটনি যাকে টেনে টুনে নিয়ে আসলাম, আর তুমি ছেলেকে নিয়ে উটনির পিঠের উপরে বসবে, আর ফের আমিও বসবো। তুমি আমাকে খ্যাপা পেয়েছো যে রোগা উটনির ফের লাগাম টাইনা থাকবে, ও তো নিজেই চলতে পারে না। মা হালিমা বলছেন স্বামী গো মাজাক করিয়েন না, আমি যেমনই ছেলেকে নিয়ে উটনির পিঠে বসবো, আপনিও চট করে বসবেন আর লাগাম ধরে টাইনা থাকবেন যেন উটনি জোরে না যায়। ও সরতাজ আমার লেট করিয়েন না। হারিস বাপু এত রেগে গেছে, মানুষ যখন বেশি রেগে যায় কথা বলার ব্যালেন্স হারিয়ে যায়। এত রেগে গেছে হারিস। হারিস বলছে ঠিক আছে তুমি যা বলছো হালিমা, এই সব কথা এখন চলবে না, তুমি মেয়ে মানুষ বুঝবে না। মা হালিমা বলছেন মাজাক মনে করিয়েন না, নাই তো আমরা মা বেটা চলে যাব আর আপনি থেকে যাবে। হারিস রাগে বলছে আমি পরশু যাব। পরশু বুঝেন, কাল বাদ পরশু মা বেটা চল যাবে রোগা উটনি নিয়ে আর আমি থাক যাব। কিন্তু মা হালিমার দীর্ঘ বিশ্বাস, কারণ বাপু এই জন্য জীবনের নিয়ম আছে, একেবারে শুরু থেকে বলতে না যায় তো মানুষ বুঝে উঠতে পারে না। মা হালিমার এই দীর্ঘ বিশ্বাস যে উনিও রোগা ছিলেন, আর যখনই নবী পাককে কোলে নিয়েছিলেন আমার নবীর পবিত্র জিসিম লাগাতে হালিমা হারানো শক্তি পেয়েছে, সুস্থ হয়ে গেছে হালিমা। তো মা হালিমার দিল বলছে সেটাই। যখনই আমার ছেলেকে উটনি দেখলো তো উঠে বসে গেল, আর যখনই আমার ছেলের পবিত্র জিসিম শরীর উটির গায়ে লাগবে তো বিজলির কারেন্টের মতো ভাগবে, একে থামা যাবে না। বলেই মা হালিমা বলছেন যে চট করে উটনির পিঠের উপরে আসবেন, তো থাইকে যাবেন, আমি চল যাব। হারিস তো রাগে বলেই দিলে যে আমি পরশু যাব। যা। সুবহানাল্লাহ। ঠিক মা হালিমা আমার আপনার নবীকে কোলে করে উটনির পিঠের উপরে বসেছেন মা হালিমা, আর রোগা উটনি জমিনে পা মেরে দাঁড়িয়ে গেল। বারবার জমিনে পা মারছে, ইশারা করছে ও হারিস তুমি আমার পিঠের উপরে চাপা চাপো, নচেত চললাম, আমি কিন্তু লেট করব না। হারিস বাপু উটনির চতুর্দিকে বন বন করে ঘুরছে, উটনির পিঠের উপরে উঠতে পারে না, কারণ যে উটনি নিচা না, উটনি হচ্ছে উঁচা। কিন্তু জানোয়ার ফের যায় না,
খালি পাও মারছে জমিনে। হারিসকে যতক্ষণ পিঠে না নেবে যাবে। রাসূলুল্লাহর পবিত্র জিসিম টাচ হওয়াতে এত শক্তি জানোয়ারকে। বলেই তো উর্দু ভাষাতে আমরা নবী পাকের শানে অহরহ বলি বাপু, বলতে ভালো লাগে আর ফির নেকিও হয় আর আল্লাহ তাআলা ফির খুশিও হয়। বলি আমরা অহরহ বলি कि मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला उनको किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। रबीउल अव्वल को मनाना, जोरे बोलो, रबीउल अव्वल को मनाना दुश्मनों को जलाना, जलने वाला हमेशा जलेगा, मुस्तफा का ही डंका बजेगा। जलने वाला हमेशा जलेगा, मुस्तफा का ही डंका बजेगा। যারা জ্বলছে ওদের জ্বালার কাম জ্বলতেই থাকবে, আর যারা আশিকে রাসূল নবীকে ইশক ও মোহাব্বত করে, নিজের জান চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসে বেশি, ওনারা খুশি হচ্ছেন, চিরদিন খুশিই থাকবেন। ভাইরা বন্ধু বোনেরা আমার, যাক যেইভাবে হোক না কেন হারিস উটনির উপরে উঠে বসলো, যতই লাগাম টানছে অতই উটনি বেগে ভাগে। অন্যান্য দায়ারা যারা চলে গিয়েছে আগে, ওই দায়াগণ দেখছে যেন ওরা আস্তে আস্তে পিছনে হচ্ছে, আর মা হালিমা নবী পাককে নিয়ে আগে চলে যাচ্ছে। এত চেষ্টা করছে হারিস, মা হালিমার স্বামীর নাম হারিস, লাগাম ধইরা টানছে যে উটনি আস্তে আস্তে চলুক, নাজুক ছেলেকে নিয়ে বসে আছি, যেন ছেলে ব্যথা না পায়, যেন ছেলেকে কোন রকম কষ্ট না হয়, আঘাত না হয়। তাই মা হালিমা বারবার বলছেন হারিসকে, স্বামী গো আরো জোরে লাগাম টানুন। হারিস তখন নিজের হাত দেখাচ্ছে, হালিমা আমার হাতের তলার দিকে দেখো, কত জোরে লাগাম টাইনাছি, যে লাগামে আমার হাতের তলাতে দাগ পড়ে যায়, ব্যথা সৃষ্টি হচ্ছে হালিমা। কিন্তু উটনি রুকে না, ব্যাপার কিছু বুঝতে পারি না। রোগা উটনি যাকে টেনে টুনে নিয়ে আসলাম, এত পাওয়ারফুল হলো কি করে, এত তেজ রাফতারে ভাগে কি করে? হালিমা আমি আর লাগাম টানতে পারছি না। কিন্তু মা হালিমা বারবার ইশারা করছেন, স্বামী আরো জোরে লাগাম টানুন, যেন উটনি আস্তে আস্তে চলে, আর আমার ছেলে যেন কোন রকম আঘাত না পায়। নজর করে দেখছে কত জোর লাগাম টেনেছে হারিস, চামের লাগাম তো
লেগে লেগে আর উটনির চাম ফেটে বাপু টপ টপ করে রক্ত ঝরছে। কত জোর লাগাম টেনেছে, উটনির নাথনির চাম কেটে রক্ত ঝরছে, কিন্তু জানবার আসতে চলে না। রক্ত যখন ঝরছে তো ব্যথা পাচ্ছে, বেজুবান বলারও শক্তি নেই যে হারিসকে কিছু বলবে। আল্লাহ পাকের কি মহিমা দেখেন বাপু, নবী পাকের জিন্দেগিতে এমন কোন কথা নেই যে আপনি পাবেন না, সব রকম কথা আছে। আপনার পারিবারিকের সমস্ত চলাফেরার কথা আছে, শুধু শর্ত হলো এটা যে আমরাকে দিল লাগিয়ে শুনতে হবে। আর ওনার জিন্দেগি শুনে আমরা নিজের পরিবারের জীবনটাকে যেন তৈরি করে নিতে পারি। তো দেখেন উটনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মানে কথা বলার শক্তি চাইছে, যেন হারিসকে বলে দিতে পারে যে তুমি আর লাগাম জোরে টানিও না, আমি খুব ব্যথা পাই। ওই চারপাইয়া জানবার আল্লাহর দরবারে ফরিয়াদ করছে কি বলে, ওগো আল্লাহ দয়াময় বড় তেরা শান, বিনা সুতুনে খাড়ো সাত জমিন ও আসমান, বাপের পৃষ্ঠ হতে পানি বাহির করিয়া, মায়ের উত্তরে তুমি দিলে প্রবেশিয়া, সেই পানি থেকে খুন তৈয়ার করিলে, খুন থেকে হাড় মাংস বানাইলে, হাড় মাংস থেকে পুতুল করিলে গঠন, সেই পুতুলে ফুঁকে দিলে হারিসেরই জীবন। দয়াল আল্লাহ দয়া করে জুবানো দাও মোরে, কিছু কথা বলি আমি হারিসেরই তরে। যেমনই ফরিয়াদ করলে আল্লাহ তাআলা ওই চারপাইয়া জানোয়ার উটনিকে কথা বলার শক্তি দিলেন। হাইরে জানোয়ার যেমনই কথা বলার শক্তি পেয়েছে, পহিলা শব্দ মুখ থেকে উটনি বের করছে, এ হারিস। মানুষের মতো কথা বলছে উটনি, আর পহিলা শব্দ বের করেছে এ হারিস। আর যেমনই হারিসের নাম নিয়েছে, হারিস বাপু লাগাম ছেড়েছে, আর মা হালিমাকে ওর সামনে বসে আছে, আর মা হালিমার কোলে নবী মুস্তাফা বসে আছে, সব পিছনে হারিস। যেমনই উটনি হারিস বলেছে, ও লাগাম ছেড়ে দিয়া আর মা হালিমাকে জড়িয়ে ধরেছে। তো মা হালিমা বলছেন, এমন কেন করছেন আপনি, আমাকে জড়িয়ে ধরছেন কেন? বলে তুমি শুনতে পাও না, উটনি কথা বলছে, বাপ জন্মে শুনিনি। আর ফের ৭২ বার হালিমা হালিমা বলছি, ও কি একবার শুনতে পাইনি যে তোমার নাম হালিমা? তুমি তো একবারও আমার নাম বলনি, তো আমার নাম কি করে বললে? মানে অ্যাকচুয়ালি ও কিন্তু ভয় পেয়ে গেছে যে উটনি আমার নাম কেন নিল। এখন দারিয়াপুর সরজমিনে 4 লাইনের পাশে আপনি জীবনী শুনছেন, অনেক বাপ ভাইরা মা বিটি বোনেরা এসেছেন, আর সুলতান মৌলভী সাহেব জীবনী বলছে, আর ঝোঁকছে একটা গরু এসে কইছে, এই মৌলভী ভাই মাইক থাকলো ভাগ, কিয়ামত হবে। গরু কথা বলছে, জানোয়ার কথা বলছে। তো উটনি বলছে, এই হারিস, হারিস বাপু লাগাম ছেড়ে দে। জানোয়ার বলছে, হারিস যতই লাগাম টানো আমি আস্তে চলবো না, অতক্ষণ পর্যন্ত আস্তে চলবো না
যতক্ষণ পর্যন্ত সমস্ত দায়াকে পিছনে করে আল্লাহর নবীকে আগে না বাড়িয়েছি। কারণ আমি রোগা ছিলাম, আমি বিমার ছিলাম, এই নবীর সাদকাতে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, হারানো শক্তি ফিরিয়া পেয়েছি। যেই নবীর সাদকাতে আমি হারানো শক্তি পেলাম, উনাকে পিঠের উপরে নিয়ে তামাম দায়াগণের পিছনে যদি থাকি তো আল্লাহ নারাজ হয়ে যাবে। এই হারিস কিচ্ছু অসুবিধা হবে না, লাগাম ছেড়ে জানোয়ার কথা বলে নিল। বেরাদারান ইসলাম, আমার নবীর জন্য পশু পাখিও কথা বলছে, জানোয়ার দূরে থাক, আমার নবীর জন্য কাঁকর পাথর পর্যন্ত কথা বলছে। ভাইরা বাপেরা আমার, तमाम দায়া আস্তে আস্তে পিছনে, আর ওই রোগা উটনিকে দেখেন নবী পাককে নিয়ে সবচাইতে আগে চলে গেল। अब উটনির পিঠের উপরে বাপু হারিস বলছে, হালিমা বাড়ি গিয়ে কিছু করি বা না করি, আমার বাড়ির সামনে যেটা খেজুরের গাছ লাগিয়েছি ওই গাছটাকে আগে কাইটা ফেলবো, তারপরে মুখে দানা পানি দিব। মা হালিমা বলছেন যে বাচ্চা ছেলের মতো কেন করছেন? উটনির উপরে কিন্তু বলছে কথা যে খেজুরের গাছ কাইটা ফেলবেন, তারপরে মুখে দানা পানি দিবেন, এলে বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন? হারিস বলছে, হালিমা কত কষ্ট করে গাছটাকে লাগিয়েছি, গাছটা মানুষ হয়েছে, বড় হয়েছে, খেজুরও ধরছে, কিন্তু শুকিয়ে গেছে, খেতে পাই না। তো যেই গাছকে মানুষ করে যার ফল খাইতে পাবো না, ওকে আমি কাইটা ফেল, ওকে রাখবই। এই কথা উটনির উপরে কিন্তু বলা চলা হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী দুজন উটনির পিঠের উপরে নবী পাককে নিয়ে আছে। যেমনই বাপু ওই উটনিকে নিয়ে আর ওই খেজুরের গাছের কাছে পৌঁছেছে, হাইরে জানোয়ার, যে গাছটাকে হারিস কাটতে চেয়েছিল ওই গাছের কাছে গিয়া উটনি নবী পাককে পিঠের উপরে নিয়ে দাঁড়ালো। যেমনই দাঁড়িয়েছে, উটনির পিঠের উপর থেকে আমার আপনার দয়ার নবী মা হালিমার কোল থেকে যেই গাছটাকে কাটতে চেয়েছিলেন ওই গাছের দিকে নবী পাক নজর রাখলেন। আর যেমনই রাসূলুল্লাহ নজর রেখেছেন, যত শুকনো খেজুর ছিল নবী পাক দেখা মত্রি টপ টপ করে পেকে যায়। প্রত্যেকটা খেজুর পেকে গেল আর রস ভরা হয়ে ঝরে ঝরে পড়তে লাগলো। মা হালিমা বলছেন, স্বামী গো, এটাই তো গাছ কাটতে চেয়েছিলেন, এবার বলুন কি করবেন? এখনই পাকা পাকা খেজুর আর রস ভরা হয়ে ঝরে ঝরে পড়তে লাগলো। হারিস বলছে, হালিমা বুঝতে পারি না এই সবগুলো পরিবর্তন কেন হচ্ছে। মা হালিমা দয়ার নবীর দিকে দেখছেন, হায়রে আমার রাহমাতাল লিল আলামিন। মা হালিমার কোলে বসে আছেন উটনির উপরে, আর কোলে বসে বসে মা হালিমার বারান্দার দিকে দেখছেন নবী পাক।
তো বারান্দার দিকে মা হালিমা দেখছেন যে আমার লাডলা আমার বাড়ির বারান্দার দিকে কেন দেখে, নজর করে দেখছেন যে কটা ছাগল বাঁধা আছে মা হালিমার প্রত্যেকটা ছাগল নবী পাকের দিকে দেখছেন, আর প্রত্যেকটা ছাগলের স্তন থেকে বাপু দুধ ঝরে ঝরে পড়ে। মানে রাসূল আল্লাহ যাওয়া মাত্রই বরকত শুরু হয়ে। তো মা হালিমা তো স্বপ্নের কথা ভাবছেন যে আমাকে তো স্বপ্নই বলে দিয়েছে যে হালিমা তুমি আর গরিব থাকবে না, তুমি ধনী হয়ে যাবে। তো প্রমাণ তো শুরু হয়ে গেল। अब सुल्तान मौलवी साहब যদি বলে कि नबी तो मुझ जैसा बशर है, রাসূলুল্লাহ আমার মতো মানুষ, তো একটা খেজুরের গাছের কাছে দেখা তো দূরে থাক, আমাকে নিয়ে যা ওই খেজুরের গাছে দড়ি দিয়ে বাইন্ধা দেন আর 6 মাস বাইন্ধা রাখেন, ফলগালা পাকবে কি? জীবনে পাকবে না। মানুষ কখন বুঝবে? কিছু কিছু জায়গা আছে বাপু ওরা জিন্দেগিতে বুঝবে না। আপনারা কালিয়া চোখে কিছু কিছু আছে, সুজাপুরে কিছু কিছু আছে, ওরা জিন্দেগিতে বুঝবে না। কথা বুঝতে পারছেন? ঘুমাচ্ছেন নাকি গো? আপনাদেরকে ঘুম আসে তো আমি ছেড়ে দেবো, কিন্তু কি দরকার আপনাদেরকে পরেশান করা? ইনশাআল্লাহ ভরসা রাখেন যে আগামী কালকে সঠিক টাইমে ছেলেরা কেউ তো নেই, সবাই চলে গেছে। এরা লাগে ঘুমিয়ে গেল নাকি কমিটির ছেলেরা? আচ্ছা বাবা, কালকে ঠিক টাইমে দিয়ে দিবে, কিন্তু পাক্কা কথা। আজকের মতো গোলমাল জেনে না হয়, কারণ যে কোনো জিনিস ওর একটা টাইম থাকে। যখনই টাইম থেকে বেটাইম হবে তো মানুষের মস্তিষ্ক কাজ করবে না। যতটা বুঝার আকর্ষণ করার শক্তি থাকে ওটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। বেরাদার, তো খেজুরের গাছে পেকে গেল, রস ভরা ভরা হইল, ঝরে ঝরে পড়ছে আমার নবী পাক যাওয়াতে। আর ছাগলের স্তনে মা হালিমার বাড়িতে দুধ ঝরে ঝরে পড়ছে। তো বাংলা ভাষাতে আপনাদের মতো একজন বাঙালি এখানে একটি কথা বলেছে, এই ঘটনা পড়ে বলছে, যত শুকনো গাছে দেখে জুরু এলো, দুধেতে ভরা ছাগল পেলো। যত শুকনো গাছে দেখে জুরু এলো, দুধেতে ভরা ছাগল পেলো। আজ বুকি ঘটনা দেখতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা। আজ বুকি ঘটনা দেখতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা। এই বিশ্ব রসুল, এই স্বর্ণ পুতুল, তোমাকে পেয়ে মা হালিমা আনন্দে ভরা দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। উটনির ওপর থেকে নেমে আসলেন, কিন্তু বেরাদার মা হালিমার যেটা গর্ভের সন্তান অনেকবার জীবনীর মাধ্যমে শুনেছেন। মা হালিমার বেটার নাম লিখছে কিতাবে মাসরুদ। যেই দিন মা হালিমা মক্কা নগর গিয়েছিলেন, মাসরুদকে বিছানাতে শুইয়ে দিয়ে আর আড়স পড়শের মা বোন বেটি ওদেরকে বলে গিয়েছিলেন, আমার মাসরুদকে শুইয়া দিলাম, ছেলে আমার যদি জায়গা যায় তোমরা ছেড়ে দিও না আকাই।
আমার ছেলের পাশে বসবে, যদি কিছু খেতে চায় তোমরা একটু খাওয়াবে। এই বইলা মা হালিমা অরস পরশের মা বোনকে ভাতিজিরাকে সঁপে দিয়ে চইলা গিয়েছিলেন মক্কা নগর। এবার কিন্তু উনি মক্কা নগর থেকে বাড়ি চইলা আসলেন। জিজ্ঞাসা করছেন অরস পরশের মা বোনেরাকে, কি খবর গো, আমার মাসুদ কেমন আছে? ছেলে আমার জেগেছিল, তো তোমরা কিছু খাইয়েছো কিনা? তামাম মেয়েরা বলতেছে হালিমা আমরা তাজ্জুব হয়ে গেলাম, জীবনের মতো দেখিনি। বলে কি দেখেছো তোমরা? বলে যবে থেকে তুমি তোমার ছেলে মাসুদকে বিছানাতে শুইয়ে মক্কা নগর গিয়েছিলে, এখন পর্যন্ত লাগাতার ঘুমিয়েই আছে। 6 দিন কেটে গেল, যাওয়া 6 দিন কম বেশ লাগলো, লাগাতার মাসুদ ঘুম পাড়তি আছে, একবারও জাগেনি। মায়ের দিল বলছে ছেলে তবে আমার বেঁচে নাই, হয়তো মাসুদ মারা গেছে, একবারও ছেলে আমার জাগেনি। এক পা দুপা করে নবী পাককে কোলে করে ভিতরে যাচ্ছেন ঘরে, গিয়া দেখছেন তো মাসুদ শুয়ে আছে, শ্বাস চলছে, আর মুখের এক সাইড দিয়ে তাজা তাজা দুধ বেরিয়ে আছে। মনে হচ্ছে এখনই কোনো মা মাসুদকে দুধ পান করিয়ে গেল। মায়েরা যেমন কচি বাচ্চা বাচ্চিকে বিছানে ঘুম দেয় আর দুধ পান করায়, মা উঠে চলে যায়, ছেলে ঘুমিয়ে থাকে আর ছেলের মুখে দুধ লেগে থাকে, তো মাসুদের মুখে বাপু দুধ লেগে আছে। মনে হচ্ছে কোন মা উনাকে দুধ পান করালো। আরো তো মা হালিমা টেনশনে পড়ে গেলেন যে আমি তো কয়েকদিন থেকে নাই, তো আমার ছেলেকে কে দুধ পান করালো? মা হালিমা নবী পাককে কোলে করে বিছানাতে বসলেন, আর যেমনই বিছানাতে বসেছেন দয়ার নবী শিশু নবী আকা মাওলা মায়ের কোল থেকে বিছানাতে নেমে গেলেন, আর নেমে বাপু মাসুদের মাথাতে রহমতের হাত নবী মুস্তাফা রাখলেন। আর যেমনই হাত রেখেছে মাসুদ চোখ খুলে মায়ের দিকে নজর করে দেখছে, তো বলতেছে মাসুদ, তখন মাসুদ বলতে শিখে গেছিল, হালকা হালকা বলতে লেগেছিল। বলে মাসুদ তুমি একবারও জাগনি বেটা, তুমি কি খিদা পাওনি? মাসুদ বলছে মা যখনই খিদা লাগছে অনুভব করছি আমি যে আপনি আমাকে দুধ পান করাচ্ছেন, আমি তো আপনারই দুধ পান করে আরাম করছি। মা ভাইরা বন্ধু বোনেরা আমার, এখানে একটা বক্তব্য লুকিয়ে আছে, দুধ মা হালিমারই কিন্তু পান করেছে। প্রশ্ন হবে যে হালিমা তো ছিলেন না, উনি তো মক্কা নগর গিয়েছিলেন, তো ফের মায়ের দুধ কি করে পান করলেন? কিতাব লেখক লিখছেন বাপু যে মক্কা নগরে নবী মুস্তাফা মা হালিমার একটি স্তন পান করেছিলেন, দ্বিতীয় স্তনে রাসূলুল্লাহ মুখ দেননি। যেই বক্তব্যটি আমি ছেড়ে এসেছি, উনি মুখ দেননি, দ্বিতীয় স্তন থেকে মা হালিমা দুধ ঝরে ঝরে পড়ছিল, ওই দুধকে নবী মুস্তাফা সাদকাতে, নবী পাকের সাদকাতে আল্লাহ মক্কা নগর থেকে উঠিয়ে তৈয়ব নগর মাসরুদের মুখে দিয়েছে, আর মায়েরই দুধ পান করেছে। এই
এখানে হয়তো অনেকেই বলবে এটা কি সম্ভব? কোথায় মক্কা নগর, কোথায় তয়ফ নগর, তয়ফ নগর থেকে দুধ কি করে চলে আসে? ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে এমন জ্ঞান দিয়েছে, এই যে ইউটিউবার ছেলেরা আপনা আপনা মোবাইল লাগিয়েছে, মোবাইলে উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে নেওয়ার পর জানি না কি করছে না করছে, আল্লাহ জানে। ও তো বাড়িতে বসে বসে কি করলে না করলে সারা বাঙ্গালের মোবাইলে দেখা যাচ্ছে, যাচ্ছে না গো? আমাদের ঝাড়খণ্ডের মোবাইলও দেখা যাচ্ছে। ইউটিউবারের এত বুদ্ধি, এত তারা জ্ঞান রাখে বলা যে বসে বসে সারা বাঙ্গালে দেখিয়ে দিতে পারছে। এরা কে তৈরি করনে वाला আল্লাহ। আল্লাহ যদি চাহে যে আমার নবীর সাথে হালিমার যুদ্ধকে মক্কা নগর থেকে উঠিয়ে তয়ফ নগর হালিমার মুখে দিব, ওর ছেলের মুখে দিব, তো আসবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই চলে আসবে। अब बापू दोनों ছেলে কে দুধ পান করালে, আর দুধ পান করানো হয়েছে, আর মা হালিমার গ্রামের একটি মেয়ে নিজের বেটাকে কোলে করে চলে এসেছে। তো মা হালিমার কোলে রাসূলুল্লাহ, আর ওই মেয়েটার কোলে ওর ছেলে সামনা সামনি দাঁড়িয়ে আছে। মা হালিমা বলছেন, বোন আমার, তোমার ছেলের চেহারা ফিকা ফিকা কেন লাগছে? তো মেয়েটা বলছে যে হালিমা, কয়েকদিন থেকে আমার ছেলে শারীরিক অবস্থা ভালো নাই, এত ওষুধ পানি করছি কোনো মতই ভালো হচ্ছে না। এই আলাপ আলোচনা করছে বন্ধু, তাবতালোক আমাদের দয়ার নবী রহমতের হাতকে উঠিয়া ওই রোগা ছেলের মাথাতে দিলেন। মা হালিমা হাত ধরে টানলেন। এবার যা আলাপ আলোচনা ছিল, আলাপ আলোচনা করে মেয়েটা বাড়ি চলে গেল। কথা খুব ধ্যান দিয়া শুনবেন। এবার বন্ধু দিন চলে গেল, রাত হয়ে গেল, রাত কেটেছে, ভোরবেলা কৌরির দরওয়াজা খুলেনি, কেউ বাপু দরওয়াজা খুলেনি। এত ভোরবেলা যেন মা হালিমার দরওয়াজা থেকে আওয়াজ দিচ্ছে, আওয়াজ কিন্তু মেয়ে মানুষের। আওয়াজ দিচ্ছে, হালিমা একটু দরওয়াজা খুলো। ভোরবেলাতে হারিস বলছে, হালিমা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, ছেলের আওয়াজ না। এত ভোরবেলাতে কে আওয়াজ দিচ্ছে দেখো। এবার মা হালিমা দরওয়াজা খুলছেন, তো সুবহানাল্লাহ, অনেকটি মেয়েরা अपना अपना कोची बच्चा बच्ची के कोले कोरे कोरे माँ हालिमार दरवाजाते लाइन दिया दाड़िया आछे। माँ हालिमा बोलेन, के तोमरा एतटी मेये আমার দরওয়াজাতে কেন? তখন ওই মেয়েটা বলে উঠলো, যেই মেয়েটা গতকালকে আসছিল মা হালিমার বাড়ি নিজের বেটাকে কোলে করে, আর যার মাথাতে আমার আপনার নবী রহমতের হাত রেখেছিলেন, ওই মেয়েটা বলছে, হালিমা তুমি এমন ছেলে পেয়েছো, যেমন দেখতে সুন্দর তেমন তার কাজও সুন্দর। আমার ছেলের মাথার উপরে একবার হাত রেখেছে তোমার লাল, আমি অর্ধেকটাও রাস্তা ফিরে যাইনি। আমার ছেলে সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। তাই হালিমা আমার গ্রামে যত কচি বাচ্চা বাচ্চিওয়ালি মা বোন সবাইকে আমি ডাইকাছি, চলো হালিমার বাড়ি। হালিমার বাড়ি এমন একটা ছেলে এসেছে, যেমন দেখতে সুন্দর লাজবাব,
তেমন তার কাজও সুন্দর, লাজবাব। চলো আমাদের কচি বাচ্চা বাচ্চির মাথাতে একবার করে হালিমার ছেলে হাত দিয়ে দিবে তো আমাদের ছেলেরা সুস্থ হয়ে যাবে। এ হালিমা বলে আমি ডাইকা এনেছি, তোমার ছেলেকে নিয়ে এসে একবার করে প্রত্যেকের মাথাতে হাত দাইয়ে দাও। নবী পাককে কোলে করে নিয়ে আসলেন আর রাসূলুল্লাহ প্রত্যেক ছেলের মাথাতে একবার করে হাত দিলেন। এর মানে নবী পাকের হাত লাগলো তো বিমারির দাওয়া হয়ে গেল। अब যদি এইটা না হয়, এটা যদি সম্ভব না হয়, তো যেই সিলসিলাতে আমরা রিশতা জুড়েছি, কালিমি সিলসিলাতে আমরা সম্পর্ক লাগিয়েছি, এই সিলসিলার এক বুজুর্গের কথা শুনুন। কে উনি? তো হযরতে কাসিম আলী কালিমি রহমাতুল্লাহি তাআলা। নাম শুনেছেন? হুজুর কাসিম আলী কালিমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। বাবুজি ইনি খুবই টেনশনে ছিলেন, ঘুমাচ্ছেন, মন খারাপ হয়েছে নাকি? অসুবিধা হয়তো ছেড়ে দেবো ভাই, কিন্তু আপনারা যে কয়েকজন আসছেন থাকুন, একসাথে দোয়া করে যাবেন। তো হুজুর কাসিম আলী কালিমি টেনশনে আছেন, আর একটা লোক এক গিলাস পানি লেগেছে। কিসের জন্য? একটি মেয়ে সন্তান হবে। তো হুজুরের কাছে পানি পড়তে গেছে, যে হুজুর পানিটা পড়ে দেন যেন কোনো কষ্ট না হয়, আরাম এবং আসানে সন্তানটা হয়ে যায়। তো উনি তো টেনশনে আছেন, ও টেনশনের মাথাতে আমার কাসিম আলী কালিমি গিলাসটাকে নিয়ে আর জালালিতে বলছেন, লড়কা লড়কি जो है सब हो जाएगा, যাও যাও। উনি টেনশনে দুয়া দিচ্ছেন, কি বলে যে বেটা বেটি যা আছে সব হয়ে যাবে। তো গিলাস যে নিয়ে সে ও ভাবছি কোন দুয়া রে, এই তো দুয়া জিন্দেগিতে শুনিনি যে বেটা বেটি যা আছে সব হয়ে যাবে, যা খিলা। লোকটা অপু যায় আর মেয়েটাকে খিল। আমি বলছি আপনারা গাভা আছেন, আর যেটা আমার প্রমাণ আছে সেটাই আমি বলি, অন্য কোন বক্তার মতো নাটক ফাটক করে বলি না। আমার সিলসিলার কথা আমি যখনই বলি আমি দলিল সহ বলি, যেন আমার সিলসিলার উপরে কেউ উঙ্গলি উঠাইতে না পারে। বেরাদার, লোকটা কিন্তু পানির গিলাস নিয়ে গেল, চোখ মুখ ভারী করে বলে দুয়া তো পড়েনি, এটাই বলেছেন যে বেটা বেটি যা আছে হয়ে যাবে, যা খিলা। এরকম দুয়া ভালা জিন্দেগিতে শুনেছে? আমি কিন্তু বাপজন শুনিনি ভাই যে এই টাইপের দুয়া হয়। কিন্তু হুজুর কাসিম আলী কালিমি টেনশনে ছিলেন খুব। লিয়া যায় পানির গিলাস মেয়েটাকে দিলে, মেয়েটা কিন্তু খায়, আর যা মনি ভাই পানির গিলাস মানে মুখে লাগিয়ে আর পানিটা পান করেছে, আর কেবল গিলাসটা রাখা হয়েছে, আর বাপু শুরু হয়ে গেল। কি হলো? তো বেটা বেটি দুটাই হয়ে গেল। तो मेरा वो पीर है, अगर जलाली में दुआ दे दे तो वो भी काम हो जाएगा। तो आले नबीते যদি এত পাওয়ার থাকে, আওলাদে রাসূলে যদি এত পাওয়ার থাকে, তো আমার নবীতে কত পাওয়ার আছে, আমার আকাতে কত পাওয়ার আছে। উনার হাত লাগবে তো বিমারি দূরে হবে না? নিশ্চয়ই বিমারি দূরে হবে। तमाम মেয়েরা ঘুরে ঘুরে আপনার বাড়ি চলে গেল, আপনারা বলুন ওই মেয়েটি গুলো কি চর্চা করবে না? গ্রামে গিয়ে কথা বলবে না যে উমুকের বাড়ি গিয়েছিলাম, এরকম ছেলে দেখলাম? আর সত্যি নবী মুস্তাফা এমনই একজন, উনার মতো সুন্দর বাপু কেউ ছিল না। अब দেখেন দিনটা কেটে গেল আর ফের বাপু রাত হলো।
রাত্রিবেলার ঘটনা। রাত্রিবেলাতে বন্ধু মা হালিমা নবী পাককে শুইয়ে দিয়েছেন বিছানায়, আর স্বামীর জন্য রুটি বানা। চাঁদনি রাত মা হালিমার বাড়ির আঙ্গন থেকে চাঁদ দেখা যায়। আজকালকার মতো বাড়ি তখন ছিল না বাবা। আজ তো এমন এমন বাড়ি ঘর দিয়েছে যে বাড়িতে ঢুকতেও ডর লাগছে, যে কোন রকম ঢুকে যায় তো ফের পায়ের দিকে দেখছে যে ধুলা টুলা লেগে আছে নাকি। এমন ভাবে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে ও বাড়িওয়ালা জিন্দেগিতে মরবে না, উঠাইকে যাবে। আর দেখবেন খাইটা খুঁটা বাড়ি ঘর বানিয়ে দেখলে চকচকা করে, তারপরে বরফ করে মরা উচলা যেমন কার্টুনিয়া তেমন থেকে গেল। কিন্তু ওই জামানাতে বাপু এরকম বাড়ি ঘর ছিল। রুটি বানাইছেন মা হালিম নিজের স্বামীর জন্য, আর নবী মুস্তাফা বাপু বিছানে শুয়ে আছেন। তো মা হালিম একবার করে রুটি বানাইছেন আর একবার করে নবী পাকের দিকে দেখছেন যে ছেলে আমার শুয়ে আছে। अचानक যেন মা হালিমা দেখেন দয়ার নবী বিছানাতে শুয়ে শুয়ে দাহিনা হাতকে উঠিয়ে দিয়েছেন, আর আসমানের দিকে শাহাদাত উংলি খাড়ো করে কোচি শিশু নবী পাক উংলি ঘুরা। আকা মৌলা আসমানের দিকে উংলি উঠিয়া কিন্তু উংলি ঘুরাইছেন। মা হালিমা চিন্তা করছেন ব্যাপার কি, ই রাত্রি বেলাতে ছেলে আমার আসমানের দিকে উংলি কেন উঠিয়া উংলি কেন ঘুরায়। মা হালিমা বন্ধুগণ আমার এবার আসমানের দিকে দেখছেন, তো যেই দিক নবী মুস্তাফা উংলি ঘুরাইছেন বাবুজি, আমার নবীর উংলির সাথে সাথে আকাশের চাঁদ ঘুরে। বাচ্চা ছেলে নবী পাক বিছানে শুয়ে আছেন আর উংলি উঠিয়ে দিয়েছেন আকাশের দিকে। যেদিকে যেদিকে নবী পাক উংলি নিয়ে যাচ্ছেন, উনার উংলির ইশারাতে উংলির সাথে সাথে আসমানের চাঁদও ঘুরছে। এই পাওয়ার আছে কার কাছে বাপু বলেন? বলেই তো দিল বলছে যে আমার নবীর বাচপানের যদি এই আলাম থাকে তো জওয়ানির কি? ইনি তো কোচি শিশু। ভাইরা বাপের আমার, হাই রে হালিমা একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবী পাকের দিকে দেখছেন। তাবতালুক উনার স্বামী বাড়ি ঢুকছে হারিস। তো বাড়ি ঢুকে দেখছে কি মা হালিমা রুটি যেটা বানিয়েছেন হাতে, ওই রুটিটাকে এইভাবে উল্টে, ওটাকে কি বলছেন যেটাতে রুটি থাকে? তাওয়া বলছেন। ওই তাওয়াতে উল্টে দিয়েছে রুটি, আর আসমানের দিকে দেখছেন আর নবী পাকের দিকে। কিন্তু খোদার কসম রুটি হাতে লাগেই আছে, তাওয়াতে নামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস তাজ্জুব হয়ে যায় যে রুটি আর হাত থেকে নামছে না কেন, কি দেখছে আসমানে। তো হারিস নজর করে দেখছে, তো নবী মুস্তাফা যেইভাবে উংলি ঘুরাইছেন চাঁদও বাপু ঘুরছে। বলেই বেরাদা উর্দু ভাষাতে এই জন্য বলছে এখানে কে চাঁদ হি আচ্ছা লাগা चांदनी अच्छी लगी, चांद ही अच्छा लगाना, चांदनी अच्छी लगी। या रसूल अल्लाह हमें सूरत तेरी अच्छी लगी, चांद ही
লাগানো চাঁদনি अच्छी लगी। চাঁদও ভালো লাগে না, চাঁদের চাঁদনিও ভালো লাগে যতটা নবী মুস্তাফার নূরানি চেহারা ভালো লাগে। ভাইরা বাপেরা আমার, আচ্ছা বলেন, দিল থেকে বলেন, আমার আপনার ছেলেকে যদি বিছানে শুইয়ে দিই চাঁদনি রাইতে, আর যদি বলি বেটারে তুই সুলতান মৌলভীর বেটারে বাপু হাত উঠা, চাঁদরে বেটা দেখা যাচ্ছে উংলি ঘুরাতো, তোর উংলির ইশারাতে চাঁদ ঘুরে। সুলতান মৌলভী সাহেবের বেটা উংলি ঘুরাইতে ঘুরাইতে বুড়া হয়ে মরে যাবে, কিন্তু ওর উংলির ইশারাতে চাঁদ কখনোই, কারণ যে চাঁদ আমার নবীর গোলাম, চাঁদ হচ্ছে নবীর গোলাম। ভাইরা বাপিরা আমার, কিন্তু দেখেন ওই জামানার সিস্টেম ছিল, নিয়ম ছিল যে ছেলেরা যখন চলতে লাগবে, ফিরতে লাগবে, কথাবার্তা বলতে লাগবে, তো যে বাড়ির মালিক ও প্রথম ওই ছেলের হাতে তীর আর কামান দিবে, যে তীরন্দাজি শিখো। তো দয়ার নবী মুস্তাফা চলাফেরা করতে লেগেছেন, কথাবার্তা বলতে লেগেছেন। মা হালিমা বলছেন, লাডলা দুলারা, এই যে তীর কামান তোমাকে দিচ্ছি বেটা, এই তীর কামান নিয়ে যাও আর তীরন্দাজি শিখো। ঠিক নবী মুস্তাফা তীর কামান নিলেন মা হালিমার কাছে, একদম কথা মিস্টেক করিয়া না ধিয়ান লাগা। তীর কামান নিয়ে নবী পাক ছেলে মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, লিখছে কিতাবে মা হালিমার বাড়ির বারান্দা থেকে সরজমিন মুঠুল হাত কিন্তু নিচা। বন্ধুগণ আমার, ওই বারান্দা পর্যন্ত নবী মুস্তাফা আইছেন, মা হালিমা চোখে চোখে দেখাছেন ছেলে আমার চলে যাচ্ছে তীর কামান নিয়ে, আর বারান্দা অবধি রাসূলুল্লাহ যেমনই গিয়েছেন নবী পাকের হাত থেকে তীর খানা ছুটে সরজমিনে পড়ে গেল। মা হালিমা দূর থেকে আওয়াজ দিচ্ছে, বেটা ঝুঁকিও না, তুমি তীর উঠায়ও না, আমি আসছি বাবু, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। এই বুইলা মা হালিমা চলে আসছেন। মা হালিমা যেমনি নবী পাকের নিকটে আসছেন, আমার আপনার দয়ার নবী দাহিনা হাত চুমলেন আর এইভাবে হাত ঝুঁকালেন, উনি নিজে ঝুঁকলেন না, যেমনই হাত ঝুঁকিয়েছেন আর সরজমি থেকে তীরখানা উঠে এসে নবী মুস্তাফার হাতে, তীরের দিকে রাসূলুল্লাহ এইভাবে হাত ঝুঁকালেন আর সরজমিন থেকে তীর উঠে নবী পাকের হাতে। মা হালিমা বাপু তাজ্জুব হয়ে গেলেন যে রাতে ঘুমাচ্ছি ছেলেকে, ওর উংলির ইশারাতে চাঁদ ঘুরছে আর তীর সরজমিনে পড়ে আছে, শুধু হাত ঝুঁকাইলে আর তীর জমি থেকে উঠে রাসূলুল্লাহর হাতে। আল্লাহ, তুমি কোন ছেলে দিলে আমাকে, আমি কোন ছেলে পেলাম যে ছেলে আমাকে সুখী করে দিল, কিন্তু সেবা করার একটু মৌকাও দিচ্ছে না, সেবা করার একটু সুযোগও দিচ্ছে না। তো মা হালিমা রাসূলুল্লাহর চেহারাকে বারবার চটচট করে চুমছে আর বলছে, ওই জন্য মা হালিমাকে বলেছেন শব্দগুলো, ও হালিমা তোমার ঘরে কে
এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। এ হালিমা, তুমি চিনতে পারোনি? একটু কাছে গিয়ে দেখো, একটু খুশবু সঙ্গে দেখো, ইনি তো হচ্ছেন দয়ার নবী মদিনার তাজদার। মা হালিমা রাসূলুল্লাহকে বলছেন, বেটা তুমি যাবে তীরন্দাজি শিখতে? বলে হ্যাঁ মা, আমি যাব। তো যাও। তো রাসূলুল্লাহ যখন ঘর থেকে বেরিয়েছেন, তো যেদিকে যেদিকে নবী পাক যাইছেন, যত পশু পাখি উড়ছে, পশু পাখিও রাসূলুল্লাহর দিকে যাচ্ছে। অনেক রং বিরঙের পাখি নবী পাকের দিকে চলে যাচ্ছে। আর যে ছেলেরা আগে থেকে তীরন্দাজি শিখছে, অনেকটি ছেলেরা আছে ওখানে। আর যেমনই বাপু নবী মুস্তাফা গিয়েছেন, ছেলেরা তীরন্দাজি শিখা বাদ দিয়ে দিল, আর শুধু নবী পাকের দিকে তাকিয়ে দেখছে যে এইরকম ছেলে আমরা কখনো দেখিনি, এত সুন্দর ছেলে আমরা কখনোই দেখিনি। আর সত্যি নবী মুস্তাফার চেহারাও লাজবাব। बोलছে कि चांद से तस्बीह देना ये भी कोई इंसाफ है, चांद में तो दाग है पर मुस्ताफा का चेहरा साफ है। चांद পর্যন্ত দাগ আছে, কিন্তু আমার আপনার নবীর চেহারাতে কোনোই দাগ নেই। আর যে দিক দিয়ে নবী পাক যাচ্ছেন, রাস্তা পর্যন্ত খুশবুদার হয়ে যাচ্ছে। এত সুন্দর খুশবু উনার পবিত্র জিসম থেকে বেরিয়ে আসে। তো तमाम ছেলেরা নবী পাকের দিকে তাকিয়ে দেখছে। আকা মাওলা বলছেন যে তোমরা আমার দিকে তাকিয়ে দেখছো, তীরন্দাজি শিখবে না? ছেলেরা বলছে জীবনে দেখিনি, আজকে প্রথম আপনাকে দেখছি, দারুণ লাগে, পরে তীরন্দাজি শিখবো, আগে মন ভরে দেখি। নবী আমার নজর করে দেখছেন, একজন ছেলে একটু দূরে বসে কাঁদে, ও কিন্তু তীরন্দাজি শিখে না। নবী আমার এক পা দু পা করে ওই ছেলের কাছে গেল, গিয়া বলছে তোমার কি হয়েছে বলো তো? সবাই তো তীরন্দাজি শিখছিল, তুমি কেন কাঁদছো? ছেলেটা বলছে কে আপনি? জীবনে আপনাকে দেখিনি, আজকে আপনি প্রথম দেখা দিলেন, দেখলাম যেমন আপনি দেখতে সুন্দর, আপনার ভাষাও অত সুন্দর। আমি গাছে তীর মেরেছিলাম, তীরখানা গাছে গিয়া লাগলো, আমি গাছ থেকে তীর টানতে গেলাম, তীরখানা গাছ থেকে টানছি, বের করছি, বের হচ্ছে না। জবরদস্তি যেমনই টানতে যাচ্ছিলাম, আমার তীর ভেঙে যায়। অর্ধেকটা তীর গাছে লাগাছে, আর অর্ধেকটা তীর আমার হাতে, তীর আমার ভেঙে গিয়েছে। তাই আমি কাঁদি। আমাদের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন চট করে বলছেন, কেঁদো না, দাও তোমার ভাঙা তীর, আমি নতুন বানিয়ে দিচ্ছি। সব ছেলেরা দেখছে যে ভাঙা তীর নতুন কি করে বানিয়ে দেয়। তো ছেলেটা ভাঙা তীর খান দিচ্ছে না, কি করে নতুন করবে? ফের বলছে দাও না গো, আমি নতুন বানিয়ে দিচ্ছি, দাও। ছেলেটা ভাঙা তীর খানা দিয়ে দিলেন। আমার আপনার নবী ভাঙা তীর বাম হাতে ধরলেন,
আর ডান হাতের শাহাদাত উংলি নিলেন নবী পাক, আর জিভটাতে লাগালেন, থুক মুবারক উঠালেন, ভাঙা জায়গাতে লাগিয়ে দিলেন, আর অর্ধেকটা তীর যে গাছে লেগে আছে নবী আমার জয়েন্ট করলেন, আর যেমনই টানলেন গোটা তীর বেরিয়ে চলে আসলো। তীর বেরিয়ে আসলো তো ছেলেরা তীর খানাকে বাপু উল্টা পুল্টা দেখছে, তো জোরের কোনো দাগি নেই। ওদের চোখের সামনে লাগালো, কিন্তু জোরের কোনো দাগি দেখতে পাওয়া যায় না। আমার নবী মুস্তাফার প্রত্যেকটা কাজই হচ্ছে বাপু লাজবাব। উনার সাথে কোনো বিষয়ে তুলনা করা যাবে না। আজ পর্যন্ত না কেউ তুলনা করতে পেরেছে আর না কেউ পারবে। ভুলেই তো বাবুজি ভাইরা আমার আবার উর্দু ভাষাতে বলছে कि तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। नबी আমার আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে নবী পাক কখনো আলাদা নয়। তাই বলছে कि बशर वो हो कि भी साये से पाक है अल्लाह। মানে দেখতে উনি মানুষের মতো, কিন্তু উনার শরীরের ছায়া হতো না। बशर वो हो कि भी साये से पाक है अल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। এবার এখানে একটি আমি আমার তরফ থেকে একটি ছন্দ দিচ্ছি আপনাদের, আমার পীর মুর্শিদকে স্মরণ করে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা এবার হাতটা দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। के लिया है महीने, लिया है महीने जो नाम मेरे मसरूर का, लिया है महीने जो नाम मेरे मसरूर का, लिया है मैंने जो नाम मेरे मसरूर का, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। এই বাপু ছেলেরা ঘেরে নিয়ে আছে, তব তালুক মাসরুর মা হালিমার গর্ভের সন্তান কোন দিক থেকে চলে আসছে, আর যেমনই ছেলেদের নিকটে এসে নবী পাকে পবিত্র জিসিমের খুশবু মাসরুদ পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাসরুদ ভাবছে এখানে আমার ভাইয়ের শরীরের খুশবু, এখানে কি করছে? গিয়া দেখছে তো দয়ার নবী ছেলেদের বিচে। তো মাসরুদ বলছে ভাই কি করছো এখানে, বাড়ি চলো। তো দয়ার নবী বলছে যে আমি তো তীরন্দাজি শিখতে এসেছিলাম। তো মাসরুদ বলছে বাড়িতে তীরন্দাজি শিখে নিবে, চলো এখানে থাকতে হবে না।
এবার নবী পাককে নিয়ে মাসরুদ বাড়ি গেছে, আর যতটি ছেলে ওখানে ছিল এরাও কিন্তু পিছে পিছে চলেছে। তো মাসরুদ বলছে যে তোমরা ফের কোথায় যাবে, যাও যাও আপনার কাজ করো, আমি ভাইকে নিয়ে বাড়ি যাব। তো ছেলেটি বলছে যে যেতে দাও, এত যে দেখতে ভালো লাগে, যবে থেকে তোমার ভাই এসে এখানে আর যবে থেকে আমরা নজর দিয়েছি, মনে হচ্ছে যে আমাদের শরীর একেবারে সুস্থ। মাসরুদ, তোমাদের বাড়ি পর্যন্ত আমরাকে যেতে দাও, তোমার ভাইকে দেখবো আর যাব। তো দয়ার নবী বলছেন ভাইজান আসতে যখন চাইছে তো আসতে দেন। ও ছেলেটিও পিছন পিছন গেল মা হালিমার বাড়ি পর্যন্ত। এবার ছেলেরা ফিরা যখন আসছে, সুবহানাল্লাহ, আমার আপনার দয়ার নবী বলছেন দাঁড়াও, যখন চলে এসছো কিছু খেয়ে যাও। যখন চলে এসছো হেঁটে তো কিছু খেয়ে যাও। তো মা হালিমা দূর থেকে ইশারা করছে, বেটা রে যাচ্ছে, বেটা যাক, রুখতে হইবে না বাবু, অতটা খাবার নাই। আমি তো জানি না যে এতটি ছেলে আসবে, মানে মা হালিমার বক্তব্য এতটি ছেলে আসবে এটা তো আমি জানি না, আমি এতটা খানাও তো বানিয়ে রাখিনি। ধন আমার যাদ বাপু যাদ। তো নবী আমার মুস্কিমেরা হাসছেন আর বলছেন মা বইলে যে দিয়েছি যে কিছু খাইয়া যাও, তো কথাটা ঘুরিয়াও তো লাওয়া যাবে না। তো মা হালিমা বলছেন ধন আমার, তবে বসতে বলল, একটু সময় দাও বেটা, আমি খাবারটা বানিয়ে নিয়ে। নবী আমার বলছেন মা গো বানাতে হবে না। तमाम ছেলেরাকে নবী আমার বলছেন লাইন দিয়া বসো। সব ছেলেরা বসে গেল। এবার নবী মুস্তাফা বলছেন মা যেটুকু খানা আছে আমাকে দে। বর্তনে যেটুকু খানা ছিল দয়ার নবী মুস্তাফা নিলেন, আর ওই বর্তনে মা হালিমা বলছেন দেখছো বেটা, দুটা থেকে তিনটা ছেলে খেতে পারবে পেট ভরে, আর এতটি ছেলে এদের পেট ভরবে না বাপু। দয়ার নবী বলেন কেন আপনি চিন্তা করছেন, দেন তো আমাকে। নবী মুস্তাফা বর্তনটা নিলেন, আর দয়ার নবী নিজের রহমতের হাতে ওইটুকু খানা উঠিয়ে উঠিয়ে तमाम ছেলেকে দিতে লাগলো। নবী মুস্তাফা প্রত্যেকটা ছেলেকে খাবার দিলেন, সব ছেলেরা পেট ভরে খেল। এবার বার্তা নিয়ে গিয়ে মা হালিমাকে দিচ্ছে, মা লেন। তো মা হালিমা বার্তাটা নিয়ে নজর করে দেখছে যে যেটুকু খানা দিয়েছিলেন অতটুকু আছেই, কমে যায়নি। বলি ভাইয়েরা বাপেরা আমার, নবী মুস্তাফার জন্য যদি কোন মুসলমান খরচা করে, বলে আমার পীর ও মুর্শিদ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি যখন আহিরন মাদ্রাসায় পড়ছিলাম বাচ্চাকালে, ওখানে উনি বৈঠকখানাতে বসে বলছিলেন कि जान मुस्तफा जाने रहमत की मोहब्बत में खर्चा करके तो देखो ईमान कितना ताजा, तुम जितना खर्चा करोगे उतना ही बढ़ता जाएगा। उन्हीं निजर पवित्र जुबाने বলেছেন যে রাসূলুল্লাহর ইশক মোহাব্বতে তুমি যতই খরচা করবে তোমার ততই বেড়ে যাবে। আর দয়ার নবী আলো আওলাদের ইশক মোহাব্বতে যতই খরচা করতে যাব অতই আমার বরকত হি বরকত হবে।
ভাইরা বাপেরা আমার বলি, অনেকেই দেখবেন যে অপেক্ষা করে যে কমপক্ষে হুজুর আমার বাড়িতে একবার পাঁওটা তো রেখে দেয়। এই ধারণার আরমান অনেকেই করে, সবারই আরমান আছে। ভাইরা আমার, ওইটুকু খানা तमाम ছেলে খেলো আর ফের যেমন কারখানা তেমনই থাকলে। अब बाबूजी ছেলেরা বিদায় নিলে, अब নবী মুস্তাফা আর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে আর বারান্দাতে এসেছেন। তো বারান্দাতে এসেছেন তো সামনে দেখতে পেয়েছেন নবী পাক দলের দল, সব টিয়া রঙের পাখি এসে এসে কিন্তু সামনে বসছে, আর আকা মওলা কিন্তু বারান্দাতে বসে আছেন। অনেক পাখি জমা হয়ে গেল। নবী আমার মুস্কি মেরা হাসছেন পাখিগুলোর দিক দেখে, আর এমনি নবী মুস্তাফা হাতে হাত দিচ্ছেন আর উঠিয়ে উঠিয়ে চালিয়ে দিচ্ছেন, আর সব পাখি চুনে চুনে খেয়েছে। হায়রে হালিমা, নবী পাকের হাতের দিকে দেখছেন তো কিছু নজরই আসছে না, কিন্তু ফির পাখিকে দিচ্ছেন নবী পাক, সব চুনে চুনে খাচ্ছে। কতক্ষণ পাখিরা খাবে আর কত পাখি জমা হবে, আর কি এমন জিনিস যে রাসূলুল্লাহ এমনি করছেন আর বেরিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই মর্মান্তিক কথা আছে এখানে, নিশ্চয়ই। আপনারা সবাই বেঁচে থাকুন, আগামী কালকে সঠিক টাইমে আসবেন। তো কত পাখি জমা হলো আর কি দিচ্ছেন নবী পাক, কি বের হচ্ছে উনার রহমতের হাত থেকে, এখান থেকেই কিন্তু বক্তব্য ইনশাআল্লাহ চালু হবে। কারণ বিরাদার সঠিক টাইমে আসলো, সঠিক টাইমে শুনবেন, তো আশা করি। আর দিল বলছে যে আগামী কালকে হয়তো 10টা লোক বেশি হবে। আপনার আন্দাজ হচ্ছে বেশি হবে না হবে না? অবশ্যই হবে। আর একটু বন্ধু বান্ধবকে ডাইকা হেঁকে আসবে তো ভালো হবে। তো বিরাদারান ইসলাম, কালকে উনার হাত থেকে কি বের হবে আর কত পাখি জমা হবে, এত আনন্দের কথা নবী মুস্তাফার কালকে শুনতে পাবো। তো বিরাদার এই খুশিতে আজকে যে সুলতান মৌলভী সাহেব পহেলা দোয়া করবে, একটা কোন বন্ধু আছে যে দুয়াতে যেন শুরু হয়, দোয়া আরম্ভ হয় বলে 10টা টাকা দিয়ে দিবে দুয়াতে শরীক হওয়ার জন্য? আছে কোন ছেলে সভাতে? থাকলে দাও ভাই, না থাকলে দিও না। হ্যাঁ, একবার 10 টাকা বাইর করেছেন নাকি? ঠিকই তো, দেখো তো সব 10 টাকাই তো না, এখানে বেশি। সুবহানাল্লাহ, বহুত বড় ভুল করলো 10 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একসাথে দোয়া করে যাব, সবাই চলে যাবেন না।